শ্যামলীকে বিয়ে করতে চাওয়ায় কিঞ্জনের হট্টগোল। তিশা যে উস্কে দিয়ে এসেছে কিঞ্জনকে। হ্যাঁ ভিউয়ার্স, কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের আগামী পর্বে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো। তো চলুন শুরু করা যাক। পর্বের শুরুতেই আমরা দেখতে পাই প্রিয়া ও প্রীতমের যখন বিয়ে শুরু হয়ে গেছে, প্রীতম যখন প্রিয়াকে সিঁদুর দান করবে সেই মুহূর্তে কিঞ্জন চলে আসে এবং আড়াল থেকে দাঁড়িয়ে দেখতে পাই কয়টাই সিঁদুর রাখা আছে। উপর থেকে উপাসনা আর তিশা দেখে কিঞ্জন চলে এসেছে। তখন তিশা উপাসনাকে বলে, এবার বাঁধবে আসল মজা। উপাসনা, তুমি কিন্তু রেডি থেকো, এই হট্টগোলের মধ্যেই কিন্তু শ্যামলীকে শেষ করে দিতে হবে। তখন উপাসনা বলে, তুমি একদম চিন্তা করো না, আমার নিরিখ এতটাও বাজে না যে লাগবে না, ঠিক সময় অনুযায়ী আমি শ্যামলীকে শেষ করে দিব। এরপর প্রীতমের যখন প্রিয়াকে সিঁদুর দান করা হয়ে যায়, ঠিক ওই মুহূর্তে কৌটা থেকে সিঁদুর তুলে কিঞ্জন শ্যামলীর দিকে ছুটতে থাকে। পরিবারের সবাই তখন কিঞ্জনকে বাধা দেয়। অনিকেত কিঞ্জনের হাত চেপে ধরে থাকে। তখন শ্যামলী বলে, কিঞ্জন স্যার, এটা আপনি কি করছেন? আমি আপনাকে বারবার বলেছি সিঁদুর নিয়ে ছেলেখেলা আমি একদম পছন্দ করি না, কিন্তু বরাবরই আপনি এমন কাজ কেন করেন? তখন কিঞ্জন বলে, তুমি খুব বাজে শ্যামলী, তুমি খুব পচা। তুমিই তো প্রতিদিন রাতে গিয়ে আমাকে বলো আমি যেন তোমাকে বিয়ে করি, সিঁদুর পরিয়ে দিই, কিন্তু যখনই তোমাকে আমি সিঁদুর পরাতে আসি তখনই তুমি আমার সাথে বাজে ব্যবহার করো। তুমি অনেক পচা শ্যামলী, অনেক পচা। শ্যামলী তখন চিন্তা করে, আমি কিঞ্জন স্যারকে সিঁদুরের কথা কখন বললাম? নিশ্চয় এটা বৌদিদি ভাইয়ের কাজ। কিন্তু এত হট্টগোলের মধ্যে কিঞ্জনকে সামলানো যে মুশকিল। অনিকেত কিঞ্জনকে চেপে ধরে থাকলেও কিঞ্জন কারো বাধা শুনে না। হঠাৎ করে অনিকেতের হাত ছেড়ে দিয়ে আগুনের গোলা হাতে নিয়ে বলে, এবার আয়, কে আসবে আমার কাছে? আমি আমার শ্যামলীকে নিয়ে চলে যাব। আজকে আমি আমার শ্যামলীকে বিয়ে করব। এমন হট্টগোলের মধ্যে উপাসনা উপর থেকে নিরিখ করে বসে আছে কখন শ্যামলীকে শেষ করবে। কিঞ্জনকে যখন কোনোভাবেই সামলানো যাচ্ছে না, মামনি তখন বলে, শ্যামলী তুমিই একমাত্র পারবে ওকে সামলাতে, প্লিজ ওকে শান্ত করো। মামনির কাছ থেকে দূরে এসে শ্যামলী যখন কিঞ্জনের সামনে আসে, ঠিক ওই মুহূর্তে উপাসনা তার নিরিখ করা তীরটা শ্যামলীর গলায় গেঁথে দেয়। সাথে সাথে শ্যামলী মাটিতে লুটিয়ে পড়ে। তো বন্ধুরা, কি হবে এরপর শ্যামলীর সাথে? শ্যামলী কি বেঁচে ফিরতে পারবে? কমেন্টে তোমাদের মন্তব্য জানিয়ে যাও এবং আগামী পর্বে কি হয় দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।